ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড। এটি হচ্ছে SanDisk ব্র্যান্ডের এবং 64 জিবি, এবং এটি কিন্তু বেশ হাই কোয়ালিটির একটি মেমোরি কার্ড। তো এই মেমোরি কার্ডটা আজকে আমি সম্পূর্ণভাবে আনবক্সিং এবং রিভিউ করে আপনাদের দেখাবো। সো ফ্রেন্ডস, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা এখন মেমোরি কার্ডটিকে কভার থেকে আস্তে আস্তে খুলে বের করব। দেখুন, বেশ শক্তপোক্ত একটি কাঠামোর মধ্যে দেয়া রয়েছে, যার জন্য এটি খুলতে বেশ বেগ পেতে হচ্ছে। আমরা কেচি দিয়ে কেটে ভিতরের যে প্লাস্টিক কভারটা আছে সেটা বের করে নেব। ওপর দিক থেকে কেটে আমরা যাতে কার্ডের কোনো ক্ষতি না হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিক কেসের মধ্যে একটি অ্যাডাপ্টার এবং মাইক্রো এসডি কার্ডটি রয়েছে। তো সেটাকে আমরা এখান থেকে খুলে বের করে নিচ্ছি। তো এই হচ্ছে সেই অ্যাডাপ্টার, এবং তারপরে রয়েছে এটি হচ্ছে সেই মেমোরি কার্ড। এই দুটো জিনিস দেয়া রয়েছে এবং এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির। তো আমরা একে একে টেস্ট করে দেখাবো আপনাদের। অ্যাডাপ্টারের মধ্যে এভাবে মেমোরি কার্ডটিকে ঢুকিয়ে নিলাম। এখন আমরা এটাকে একটা কম্পিউটারে যে মেমোরি কার্ড স্লট রয়েছে সেই স্লটের মধ্যে দিয়ে এখানে চেক করে দেখাবো আপনাদের যে এটার ক্যাপাসিটি আসলে কত। তো দেখুন, স্লটে কিন্তু লাগানো হয়েছে এবং এখানে মাই কম্পিউটার এই স্লটে যে লাগানো হলো। এখন দেখুন, এই যে মাই কম্পিউটারের এখানে মেমোরি কার্ডটা কিন্তু পপ আপ করবে। এই যে পপ আপ করেছে। তো এটা ভিতরে কিন্তু কিছু নেই, ফাঁকা। তো আমরা এটাকে আমরা একটা ফরম্যাট দিয়ে দেখি। তো এই যে ফরম্যাট অপশনে গিয়ে এখান থেকে ওকে করে দেওয়া হলো, কিন্তু দেখুন ফরম্যাট কিন্তু নিচ্ছে না। এখানে লেখা রয়েছে দ্য ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড। এর কারণ হচ্ছে আসলে এই অ্যাডাপ্টারগুলো এমনভাবে তৈরি যে এগুলোতে আপনি ডাটা কপি করে রাখতে পারবেন ঠিকই, তবে কোনো ধরনের মুভ, রিনেম, কাট অথবা ডিলিট এই অপশনগুলো ডিজেবল থাকে, মানে আপনি এই কাজগুলো করতে পারবেন না। এজন্য আমরা এই যে দেখুন, আর একবার আমরা ট্রাই করে দেখাচ্ছি, এই হচ্ছে না। কিন্তু মেমোরি কার্ড ফরম্যাট করা যাবে, কিন্তু অ্যাডাপ্টার দিয়ে না। আপনাদের সেক্ষেত্রে একটা কার্ড রিডারের মধ্যে মেমোরি কার্ডটাকে প্রবেশ করিয়ে নিয়ে তারপর ফরম্যাট দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এবার অ্যাডাপ্টারের পরিবর্তে এখানে একটা ছোট মাইক্রো এসডি কার্ড রিডার, সেই কার্ড রিডারের মধ্যে মেমোরি কার্ডটাকে নিয়ে নিব। মেমোরি কার্ডটাকে খুলে নিলাম। এবার এই যে কার্ড রিডারের পেছন দিকে এই মেমোরি কার্ডটাকে দিয়ে সঠিকভাবে দিতে হবে, এবং বেশি চাপ দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে। তো এবার এই কার্ড রিডারটিকে ইউএসবি পোর্টে লাগালেই মেমোরি কার্ড কিন্তু কানেক্ট হয়ে যাবে। এই যে লাগানো হলো, দেখুন কার্ড রিডার কিন্তু লাইটিং আসছে এবং এখানে পপ আপ করে কিন্তু আপনার মেমোরি কার্ডটাও দেখাচ্ছে। তো দেখুন, এবার আমরা মেমোরি কার্ডটা দেখতে পাচ্ছি এখানে, এবং ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে কিছুই নেই, ফাঁকা। তো এখন আমরা যদি এখানে ফরম্যাট অপশনে যাই, এখন কিন্তু ফরম্যাটটা ঠিকই নেবে। দেখুন, এই যে অলরেডি কিন্তু ফরম্যাট হয়ে গেছে, খুব দ্রুততার সাথে কিন্তু ফরম্যাটটা হয়ে গেল।
কারণ ভালো মেমোরি কার্ড যেগুলো সেগুলো আসলে এভাবে ফাস্ট কাজ করে। এটি ড্রাইট অথবা ফরম্যাট যে কাজই করেন না কেন প্রত্যেকটাই খুব ফাস্ট কিন্তু কাজগুলো হয়। তো আমরা কিন্তু আপনাদেরকে এই মেমোরি কার্ডটা সম্পূর্ণ একেবারে প্যাকেট থেকে আনবক্সিং করা থেকে শুরু করে সেটা কম্পিউটারে তার ক্যাপাসিটি দেখানো এবং সেই সাথে ফরম্যাট করা সহ সব কিছুই কিন্তু দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা মেমোরি কার্ড কিনলে এভাবে নিজেরাই চেক করে নিতে পারবেন। আর এই হচ্ছে অ্যাডাপ্টারটা, এটা খুব ভালো একটা ম্যাটেরিয়ালের তৈরি। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।